নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ভীষণ মুখরোচক মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে। এখন তো বৃষ্টির সিজন, এইভাবে মুখরোচক যদি স্ন্যাক্স বাড়িতেই বানানো যায় তাহলে বাজার থেকে কিনে আনা চপ সিঙ্গাড়া কিন্তু প্রয়োজনই হবে না। এটা এতটাই টেস্টি হয় যে দেখবে একবার বানালে বারে বারে খেতে মন চাইবে। বাড়ির বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে, চায়ের আড্ডা জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি হাতের কাছে থাকা যে উপকরণগুলো ব্যবহার করলাম সেগুলো কি কি তোমরা দেখতে থাকো, আর কিভাবে বানালাম সেটাও তোমরা দেখে নাও। তো একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি সবারই খুব পছন্দ হবে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিলাম স্লাইস ব্রেড 6 পিস। তো ব্রেডটা প্রথমে কি করতে হবে, একটা মিক্সিং জারের মধ্যে একটু গুঁড়ো করে নেব। তো এটা করলে সুবিধে হবে। তো তোমরা যদি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো না করো তাহলে কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে নিবে, তাহলেও হয়ে যাবে। তো এবার ঢাকনা চাপা লাগিয়ে গুঁড়ো করেই ফিরে আসছি। তো বন্ধুরা, ব্রেডটা গুঁড়ো করে নিয়ে চলে এলাম। তো এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি মিডিয়াম সাইজের দুটো সেদ্ধ আলু নিয়েছি। এবার দেখো, একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের মধ্যে সেদ্ধ আলু দুটো গ্রেট করে নেব। আজকে তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি মাত্র কয়েকটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ভীষণ টেস্টি মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। বন্ধুরা, এখন তো বৃষ্টির সিজন, আর সন্ধ্যের টাইম হলে বিশেষ করে যে কোনো একটা মুখরোচক স্ন্যাক্স খেতে ইচ্ছে করে। তো গরম গরম মুখরোচক স্ন্যাক্স যদি তোমরা খেতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটা দেখার পর বানিয়ে খেয়ে দেখো। এতটাই টেস্টি হয় যে, আর এতটা ভালো লাগে যে একবার বানানোর পর দেখবে বারে বারে খেতে মন চাইবে। বাড়ির বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। খুব বেশি উপকরণ লাগে না, ব্রেড আর আলু থাকলেই তোমরা কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তো দুটো আলুই আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম। এবার এই সেদ্ধ আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের একদম মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিলেই কিন্তু ভালো হয়। ঝালের জন্য এখানে কাঁচা পাকা দুটো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ কুচনো কারি পাতা। কারি পাতা ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে এই স্ন্যাক্সের মধ্যে। কারি পাতার জায়গায় তোমরা এখানে ধনেপাতাটাও ব্যবহার করতে পারো। স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, একদম অল্প পরিমাণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো, রান্নাঘরে থাকা বেসিক কয়েকটা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট আসে। তো দেখো বন্ধুরা, সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ চা চামচ এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। এই স্ন্যাক্স বাজার থেকে কিনে আনা চপ সিঙ্গাড়াকে কিন্তু হার মানিয়ে দিবে। এর টেস্ট এতটাই ভালো হয়, একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে বাজার থেকে কিনে আনা তোমরা তেলে ভাজা পকোড়া একদম ভুলেই যাবে। তো বন্ধুরা, দেখবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। সন্ধ্যের চায়ের আড্ডা কিন্তু জমেই যাবে। খুব ভালো করে সব মশলা এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে ব্রেডটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে এবার দিয়ে দিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর ভিডিও দেখার শেষে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে তোমাদের কেমন লাগলো। আর একটা লাইক অবশ্যই করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর একটা কমেন্ট বন্ধুরা আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। আমার খুব ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে। তো দেখো বন্ধুরা, ব্রেডটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আরও একটা উপকরণ কিন্তু দিতে বাকি আছে, তো সেটা এবার দিয়ে দেব। তো এবার দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় হাতার, আমি 2 হাতার মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। তো কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার দিলে এটা কিন্তু অনেকটাই মুচমুচে থাকে অনেকক্ষণ পর্যন্ত। আর যদি কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দুটোর মধ্যে যদি কোনো কিছুই হাতের কাছে না থাকে সে জায়গায় তোমরা কিন্তু এখানে বেসন ব্যবহার করতে পারো। তো 2 হাতা আমি দিয়ে দিলাম। এবার দেখো, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
তো লবণটা তোমরা যদি আগে আঞ্জাতটা ঠিক করতে না পারো, এই অবস্থায় তোমরা কিন্তু লবণটা দিতে পারো, তাহলে দেখবে লবণের পরিমাপটা একদম ঠিকঠাক হবে। সত্যি বলছি বন্ধুরা, এটা এতটাই টেস্টি হয় যে একবার বানানোর পর সত্যি তোমাদের মুখে লেগে থাকবে। ভীষণ টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। বিশেষ করে এই বৃষ্টির দিনে সবারই কিছু তেলে ভাজা মুখরোচক খেতেই মন চায়। তো এইভাবে খুবই কম সময়ে ঝটপট একবার বানিয়ে দেখতে পারো। 10 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। এই স্ন্যাক্স চায়ের আড্ডা পুরো জমিয়ে দেবে, বা বাড়িতে আসা হঠাৎ কোনো অতিথিদেরও ঝটপট তোমরা বানিয়ে পরিবেশন করতে পারবে। আর এখানে কোনো রকম কিন্তু জলের ব্যবহার লাগবে না, জল ছাড়াই খুব সুন্দর একটা ডোর মতো করে তৈরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কোনো রকম কিন্তু তোমরা জলের ব্যবহার করবে না, জল দিলে কিন্তু এটা পুরোপুরি এটা মানে একটা ডোর মতো তৈরি হবে না, তখন কিন্তু এর শেপটা ভালো আসবে না। তো খুব ভালোভাবে দেখো এই ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে করে কিন্তু ডোটা রেডি করতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার হাতটা আমি পরিষ্কার করে এখন ধুয়ে নেব। তো হাতটা পরিষ্কার করে ধুয়ে চলে এলাম, আর হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো এখান থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিলাম, আর লেচি কেটে নেওয়ার পর এবার দেখো কেমন আমি বানিয়ে নেব। আর এখানে আমি একটু লম্বা শেপ দেবো। বন্ধুরা তোমরা চাইলে এগুলো গোল শেপ করে গোল শেপ করেও বানিয়ে নিতে পারো, শেপটা কিন্তু যে যার নিজের পছন্দের মতো দিতে পারো। আমি এখানে একটু লম্বা শেপ করে দিচ্ছি। তো হাতের সাহায্যে প্রথমে একটু গোল পাকিয়ে নেওয়ার পর এটাকে একটু এইভাবে লম্বা শেপ দিয়ে দেবো। বানানো কিন্তু খুবই সহজ। তো দেখো এখানে কিন্তু একটা আমার বানানো হয়ে গেল। আবার একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাতে সামান্য একটু তেল লাগানোর পর ঝটপট কিন্তু বানানো হয়ে যায়। এইভাবে বন্ধুরা প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার ঝটপট এগুলোকে ভেজে নেব। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল দিয়ে, তেলটা গরম হওয়ার জন্য। তেলটাও এখন গরম হয়ে গেছে। এবার একে একে বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে একটু গরম করে নিতে হবে, তারপরে কিন্তু এর মধ্যে দিতে হবে। কোনোভাবেই কিন্তু ঠান্ডা তেলের মধ্যে দেবে না, না হলে কিন্তু এগুলো খুব বেশি তেল টেনে নেবে আর স্ন্যাক্সগুলো বেশি অয়েলি ভাব হবে। তো বন্ধুরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তবে এখন কিন্তু কোনোভাবে এগুলো নাড়ানো যাবে না, বা এগুলো কিন্তু কোনোভাবে উল্টানো যাবে না। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো এক সাইড সুন্দর একটা কালার ধরছে। তো এবার দেখো এক সাইড সুন্দর একটা কালার ধরে গেছে। এবার একে একে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। যখন এইভাবে দু সাইড সুন্দর একটা হালকা কালার ধরে যাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইর মাঝখানে রাখতে হবে, একটু মুচমুচে করে ভেজে নেওয়ার জন্য। তাহলেই দেখবে ভেতর থেকে মুচমুচে করে ভাজাও হবে, আর খুব সুন্দর একটা কালারও আসবে, দেখতেও যেমন সুন্দর হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। সবগুলোই উল্টে দিয়েছি, আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। আবারও দেখো এগুলোকে উল্টে দিচ্ছি। এগুলো সব দিকে সমান করে লাল লাল করে কিন্তু সব দিকটাই ভেজে নিতে হবে। তো বন্ধুরা সুন্দর করে কিন্তু লাল লাল করে সব দিক সমান করে আমি ভেজে নিয়েছি। এবার এই স্ন্যাক্সগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। তো সবটাই তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার একটা প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়ে চলে এলাম। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়।
অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর রেসিপি কেমন লাগলো কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর আজকে আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু রেসিপি দেখে থাকলে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটাও ঘুরে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে বন্ধুরা অনেক ধরনের নিত্য নতুন রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় আমি টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করি। তো রেসিপিগুলো যদি ভালো লাগে বা পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের রেসিপির আপডেট পেতে। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এটা কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। কতটা মুচমুচে হয়েছে শব্দটা শুনে নিশ্চয়ই বন্ধুরা বুঝতেই পারছো, একদম মুচমুচে। এটা খেতে এতটাই ভালো লাগে যে বন্ধুরা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে, শুধু মুখেও যেমন ভালো লাগে আর যে কোনো চাটনি মানে টমেটো সস, গ্রিন চাটনি কিংবা চা, আর আমরা তো বাঙালি মুড়ির সঙ্গেও কিন্তু এরকম স্ন্যাক্স ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ভালো থেকো, টাটা।